হাই সবাইকে, আজকে আমি যাচ্ছি আমার সেই ক্লাস 11-12 বান্ধবীর সাথে দেখা করতে। আর এই যে দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি রাস্তায় আর চলেও এসেছি গঙ্গার ধারে। ও মা, আসতেই দেখি এখানে একটা শিব ঠাকুরের একটা স্ট্যাচু আর নিচে লেখা উই লাভ সাকরাইল। ব্যাপারটা বেশ ভালো কিন্তু। আর আমি কিন্তু এখানে এসেছি অনেকদিন বাদেই। তারপর আমি ভিডিও করছি বলে দুজনে মুখ লুকাচ্ছে। আর এই মুখ লুকানো কিন্তু বেশিক্ষণ থাকলো না, সেটা কেন একটু বাদেই বলছি। আমাকে দেখে ওরা একটু মজা করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক মজাই হয় যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না বান্ধবীদের মধ্যে। আর কেন বললাম যে মুখ লুকানো থাকলো না, এবার কিন্তু তোমরা দেখতে পাবে। আর তারপর কিন্তু আমরা একটা জায়গা ঠিক করে নিয়ে বসলাম তিনজনে, আর বসে কিন্তু তোমাদের সাথে একটু গঙ্গাটাও শেয়ার করে নিলাম। অনেকদিন পর দেখা হওয়ার জন্য কিন্তু আমরা তিনজনে বসে অনেক গল্প, মজা, হাসি ঠাট্টা, ইয়ার্কি করে আজকের বিকেলটা কাটালাম। আর বেশ সুন্দর লাগছিল তিনজনে মিলেমিশে ঘুরতে। আর এই যে কুকুরগুলোর জ্বালায় কিন্তু আমাদের এখান থেকে উঠে পড়তে হয়েছিল। আর উঠে পড়ে আমরা গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে। ওখানে আমাদের আইসক্রিম খুব একটা পছন্দ হয়নি, তার দরুন আমরা একটু চলে গিয়েছিলাম সোমার পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য। আর ওর পরের দিনকে ইন্টারভিউ ছিল, যার কারণে আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখো সন্ধ্যেবেলায় ঠিক এরকম লাগে গঙ্গার ভিউটা, গঙ্গার ধারে। আর এখানে প্রচণ্ড হাওয়া দেয়। তারপর আমরা তিনজনে গল্প করতে করতে চলে গেছি স্টুডিওতে। আর স্টুডিওতে গিয়ে ওর ছবি তোলা হচ্ছিল, আর আমরা পিছন থেকে প্রচণ্ড ওকে হাসাচ্ছিলাম, যার কারণে যিনি ছবি তুলছিলেন তিনি কিন্তু খুবই রেগে গিয়েছিলেন আমাদের উপরে। তারপর আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, আর ওখানে পাখা চৌধুরী বলে আমরা তিনজনে বসে পড়েছি, কারণ এত মজা করেছি যে আমরা কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, ছবি তোলার হয়ে যাওয়ার পর ছবি ও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবারে ফুচকার দোকানে, কারণ এখানে একটুখানি আমি ওদেরকে খাইয়েছিলাম কিন্তু দই বড়া। তারপর আমি ওখান থেকে নিয়েছিলাম একটু ফুচকা আর ঘুগনি পার্সেল করে। আর আবার কবে দেখা হবে সেটাই বলছিলাম, কারণ বড় হয়ে যাবার পর নিজের অফিস, পড়াশোনা, কাজ করার জন্য সেরকম কারোর সাথে দেখাই হয় না। হয়তো দেখা হয় 3-4 মাস ধরে, প্ল্যান হবার পর একদিন এসে দেখা হয়। তারপর ওদেরকে টাটা বাই বাই করে আমি চলে এলাম বাড়িতে। আর মনটা না একটু হলেও কিন্তু খারাপ করছিল। আবার বাড়ি এসেও আর একটা বন্ধু এসেছিল দেখা করতে, কারণ ওর কিন্তু আমাদের সাথে গঙ্গার ধারে দেখা করার কথা ছিল, কিন্তু ও আসতে পারেনি, কারণ ওর কাজের জায়গায় তখনও ছুটি দেয়নি। তারপর ও আমার জন্য একটা কিটক্যাট এনেছিল, আর আমিও ওকে দিয়েছিলাম একটু চপ আর নিমকি। আর মা ওকে পরে দিয়েছিল চা আর বিস্কুট। তারপর এই যে দেখছো আমরা এখানে একটু ছবি তুলছিলাম। তারপর কিন্তু ও চলে এসেছিলো, যেহেতু আমার সাথে দেখা করতে গঙ্গার ধারে যেতে পারিনি বলে। তারপর আমরা বেশ গল্প মজা করে কিন্তু এবার ওকে টাটা করে দিচ্ছি, কারণ ও এবার যাবে বাড়িতে।